দেখো আজকে আমরা ক্লাস 10-এর এই 14 দাগের অঙ্কটা করলাম। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। আমরা করেছি 14 দাগে। তাহলে আমরা দুটো বছর আলাদা আলাদা করে বের করাবো, যেহেতু দুটো বছর আলাদা আলাদা করে সুদ দেওয়া আছে। 7% হারে একবার 6,000 টাকার সুদ বের করে নেবো প্রথম বছরে, আর দ্বিতীয় বছরে 8% হারে বের করে নেবো। তো বের করেছি প্রথম বছর সুদের হার 7%, মূল হচ্ছে 6,000 টাকা, আর সময় হচ্ছে 1 বছর। তাহলে সুদ হলো 6,000 টাকা, 7% হারে 1 বছরের সুদ হলো 420 টাকা। এরপরে 420 টাকা সুদ হয়েছে। তারপরে হচ্ছে যে দ্বিতীয় বছরে তাহলে সুদ মূল কত হলো, তাহলে সুদ মূল হলো, সুদে আর মূলে কত দাঁড়ালো, 6,000 টাকা 420 টাকা হলো 6,420 টাকা দ্বিতীয় বছরের জন্য মূল হয়ে গেল। তাহলে দ্বিতীয় বছরের, তাহলে প্রথম বছরের সুদ কিন্তু 420 টাকা হলো। তাহলে দ্বিতীয় বছরের সুদ মূল হলো, দ্বিতীয় বছরের আসল হয়ে গেল, দ্বিতীয় বছরের সুদের হার হলো তাহলে 8%, আর মূল হলো 6,420 টাকা, আর সময় হলো 1 বছর। তাহলে এক্ষেত্রেও সুদটা আমরা বের করাতে পারবো যে 6,420 টাকার 8% হারে, দ্বিতীয় বছরে 8% হারে, তাহলে 8% হারে 1 বছর। প্রথম বছর হয়ে গেছে, এবার দ্বিতীয় বছর। তাহলে 8% হারে সুদ দেখা যাচ্ছে কত হচ্ছে, এই দাঁড়াচ্ছে, এটা গুণ করে দাঁড়াচ্ছে 2568, একে 5 দিয়ে ভাগ করে আমাদের দাঁড়াচ্ছে 513.60, 513.6, মানে 60 পয়সা, 513 টাকা 60 পয়সা। তাহলে আমাদের 513 টাকা 60 পয়সা হলো দ্বিতীয় বছরের সুদ। তাহলে প্রথম বছরে হয়েছিল 420 টাকা, আর দ্বিতীয় বছরে হলো 513 টাকা 60 পয়সা। তাহলে অতএব 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 420 প্লাস 513.60 সমান 933 টাকা 60 পয়সা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এই ভিডিওটি দেখলে তারা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে।